আজ আমরা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বাড়িতে। তার জন্য প্রথমেই আমাদের খুব মিহি মিহি করে নিজের পছন্দ মতো সবজি কেটে নিতে হবে। এখানে আমরা নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, 2 ধরনের বাঁধাকপি আর পেঁয়াজ। এবার আরেকটা পাত্রে আমরা গরম জলে চাউমিনটাকে বয়েল করে নেব। বয়েল করে একটা ছাঁকনির মাধ্যমে চাউমিনটা থেকে জলটা ভালো করে ঝরতে দিতে হবে, আর চাউমিনটাকে একটু তেল আর নুনও উপরে ছড়িয়ে দিতে হবে। এবার আমি গ্যাসে অন করলাম, অন করে পেঁয়াজ, গাজর, বিনস সবটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি যা যা সবজি আছে একটা একটা করে আমি সবটা ছেড়ে দেবো। দেওয়ার পর হালকা করে ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা সব থেকে আপনাদের মনে রাখতে হবে সেটা হলো চাউমিন সবসময় আমাদের মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখতে হবে, ভাজতে হবে, না হলে সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো খেতে ভালো লাগবে না। তো এখানে সব কটা সবজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি হাই ফ্লেমে জাস্ট 2 থেকে 3-4 মিনিটের মধ্যে আমি একটু নাড়িয়ে নেব। তারপরে একটু করে সয়া সস, একটু আজিনামোটো, একটু নুন সবটাই ছড়িয়ে মিক্স করে নেব। রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বাড়িতে বানাতে গেলে একটু তো আজিনামোটো দিতে হবে, বাট হ্যাঁ, যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো শরীরের পক্ষে। বাট একটু স্বাদের জন্য আমরা একটু আজিনামোটো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দেখছি একটু হালকা করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এর ওপর আমি চাউমিনটা যেটা বয়েল করা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে একটু করে সসগুলো দিয়ে দেবো। এখানে যেমন গ্রিন চিলি সস হালকা অল্প একটু দিলাম, তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। তা সবটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিয়ে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলাম, নিয়ে এখানে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে একটু ফ্রাই আবার করে নিলাম। খুব বেশিক্ষণ ওভেনে রাখবো না, তাহলে চাউমিন সবজি পুরোটাই খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। আর এর উপর যেটা স্প্রিং অনিয়ন্স কাটা ছিল সেটাও ছড়িয়ে দিলাম। ছড়িয়ে প্রায় আমাদের চাউমিন রেডি। এবার গরম গরম সার্ভ করুন রেস্টুরেন্ট স্টাইল চাউমিন আপনার বাড়িতে। ছোট থেকে বড় সবারই এই প্রিয় খাদ্যটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিন। এটা স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে, কি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। আমার এই আজকের রেসিপি আপনাদের পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।